9 জানুয়ারি শুরু হয়েছিল কলিঙ্গ সুপার কাপ। 4টি গ্রুপের প্রতিটি দলের একটি করে খেলা হয়ে গিয়েছে, অর্থাৎ 8টি খেলা শেষ। এখনো গ্রুপের ছবি পরিষ্কার হয়নি। 14 তারিখ অর্থাৎ রবিবার এ গ্রুপের দুই বড় দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় খেলা খেলতে নামছে কলিঙ্গ সুপার কাপে। মোহনবাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদের, অন্যদিকে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের। কলকাতার দুটি দল ইস্টবেঙ্গল, মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। হায়দ্রাবাদের দুটি দল হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান প্রথম ম্যাচে প্রতিরোধ গড়ে তুললেও তাদের হার মানতে হয়েছে। অন্যদিকে শুক্রবার সুপার কাপের ডি গ্রুপ, যাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, সেখানে গতবারের দুই ফাইনালিস্ট ওড়িশা এবং বেঙ্গালুরু পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। গতবারের ফাইনালের মতো এই ম্যাচেও ওড়িশা বাজিমাত করল। খেলার 21 মিনিটে একমাত্র গোলটি আসে। ফ্রিকিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করে যান আহমেদ জাহু। তবে খেলার মধ্যে টান টান উত্তেজনা ছিল এবং বেশ কিছু সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসিও। খেলার 5ম মিনিটেই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। এছাড়াও বেশ কিছু সুযোগ এলেও তারা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ডি গ্রুপের অন্য খেলায় এফসি গোয়া হারিয়ে দেয় ইন্টারকাশিকে। খেলার ফল 2-1। প্রথম থেকেই গোয়া গোলের জন্য ঝাঁপালেও গোলের বেশ কিছু সুবর্ণ সুযোগ হারায়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে আইএসএলে গোলের মধ্যে থাকা নোয়া সাদু 58 মিনিটে গোল করে এগিয়ে দেন গোয়াকে। ব্যবধান 66 মিনিটে বাড়িয়ে দেন কার্লোস মার্টিনেজ। এখানেই খেলা শেষ হয়নি। খেলার 78 মিনিটে ইন্টারকাশির হয়ে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো গোল করে যান নিকো। এই ম্যাচে আর গোল না হওয়ায় এখন গ্রুপ ডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ওড়িশা এবং গোয়ার ম্যাচ। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা।